কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়াও দেহের অস্থিরতা ভাব, মস্তিষ্কের অস্থিরতা, চঞ্চলতা প্রশমিত করে। কিন্তু কাঁচা ছোলা খাওয়ার পর 3টি খাবার খেলে অনেক জটিল রোগ হতে পারে। আমরা অনেকেই জানি না আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে কোনো খাবার পর কোন খাবার খাওয়া যাবে আর কোন খাবার খাওয়া যাবে না। এই বিষয়টি খুব ভালো করে জানতে হবে, কারণ এক এক ধরনের খাবারে এক এক ধরনের রস থাকে। কোনটা অম্ল, কোনটা ক্ষারীয়। এজন্য সব খাবারের সঙ্গে সব খাবার একত্রে খাওয়া উচিত নয়। খেলে শরীরে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হবে যা আপনাকে চিরস্থায়ী রোগে ভুগতে হতে পারে। এই যেমন ধরুন, কাঁচা ছোলা শরীরের জন্য অত্যন্ত উপকারী হওয়ার পরেও এই খাবারের পরে সুনির্দিষ্ট কয়েকটি খাবার খেলে মানুষের শরীরে বিভিন্ন সমস্যা হয়, যা আপনি হঠাৎ করে বুঝতে পারবেন। এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং একসময় দেহে জটিল রোগের সৃষ্টি করবে। কাঁচা ছোলা ঠিকভাবে খেতে পারলে আমাদের রক্তের চর্বি কমে যায়, দেহের অস্থিরতা ভাব কমে যায়, চঞ্চলতা ইত্যাদি প্রশমিত হয়। আপনার মন ও দেহ থাকবে শান্ত, হাত পায়ের তালু একদম জ্বালাপোড়া করবে না। দীর্ঘদিন যাবৎ এরূপ সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই কাঁচা ছোলা খাবেন। এবার আসুন, কাঁচা ছোলা যে সকল মানুষের জন্য খাওয়া ক্ষতিকর, যেমন যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আছে। আবার ক্রিয়েটিনের পরিমাণ বেশি থাকলেও কাঁচা ছোলা খাওয়া উচিত নয়। আবার কাঁচা ছোলা খাবার পরে যাদের অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, ডায়রিয়াও হতে পারে, তারাও কাঁচা ছোলা খাবেন না। বুঝতে হবে কাঁচা ছোলা আপনার শরীরে কি রকম রিয়াক্ট করছে। আবার যারা ওজন কমাতে চাচ্ছেন তারাও কাঁচা ছোলা খাবেন না। আরেকটি বিষয় হলো, কাঁচা ছোলা কখনোই ভেজে খাবেন না। অনেকে আছেন যারা ভাজা ছোলা খেতে খুবই পছন্দ করেন। আবার কেউ কেউ কাঁচা ছোলাকে তেলে মশলা সহযোগে রান্না করে খেয়ে থাকেন। এভাবে খেলে আপনি বেশ মজা পাবেন, কিন্তু কাঁচা ছোলার গুণাগুণ তেমন থাকবে না। এরকম রান্না করা ভাজা ছোলার গুণাগুণ নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রাখতে হবে, কারণ যে পানি দিয়ে কাঁচা ছোলা ভিজাবেন সেটা কিন্তু ওই ছোলা শোষণ করে নিবে এবং ছোলাগুলো ফুলে উঠবে এবং পানি শোষণ করে ছোলাগুলোর আকার বৃদ্ধি পাবে। তবে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ছোলাগুলো ভিজিয়ে রাখবেন। তারপর সকালবেলা কাঁচা ছোলা খুব ভালো করে চিবিয়ে খাবেন। মনে রাখবেন, সাধারণত আপনি যতটুকু চিবিয়ে খান তার থেকে বেশি চিবিয়ে খেতে হবে। যাদের ডায়াবেটিস নেই তারা এর সঙ্গে 50 থেকে 60 গ্রাম পুরনো গুড় খাবেন। পুরনো গুড় এবং কাঁচা ছোলা আপনার দেহের জন্য খুবই উপকারী। এবার আসুন, যে 3টি জিনিস কখনোই কাঁচা ছোলার সাথে খাবেন না। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার। কাঁচা ছোলা খাওয়ার 2 ঘন্টা আগে বা পরে কখনোই দুধ জাতীয় খাবার খাবেন না। এতে শরীরে জটিলতা তৈরি হবে, যা ধীরে ধীরে আপনার বদহজম হতে পারে। এমনকি এত পরিমাণে গ্যাস, অ্যাসিডিটি হবে যে হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাকের মতো সমস্যাও হতে পারে। এছাড়া হাড় জয়েন্টের ব্যথা হতে পারে, কারণ আপনার পিত্তজনিত রোগ বেড়ে যাবে। এছাড়াও কাঁচা ছোলার পরে কোনো ভিনেগার জাতীয় খাবার খাবেন না। অনেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য করলার জুস খেয়ে থাকেন, তাই করলার জুস বা রান্না করা করলাও কাঁচা ছোলার সাথে খেতে যাবেন না। ন্যূনতম 2 ঘন্টা বিরতি দিয়ে খাবেন।